দীর্ঘ ১ বছর পর যাচ্ছি নানুর বাসায় নানুর সাথে দেখা করতে। আজকে আমরা সবাই খুব এক্সাইটেড। আজকে ট্রেন জার্নি করে যাব নানুর বাসায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে দীর্ঘ ১ বছর পর ট্রেন জার্নি করে যাব নানুর বাসায়। তো আমার বাসায় সব কাজিনরা চলে আসছে। আমরা আমার ছোট খালার সাথে একসাথে যাব আজকে নানুর বাসাতে। তো আমাদের ব্যাগপত্র সব রেডি। গতকাল রাতে রেডি করে রাখছিলাম, এখন একসাথে সবাই মিলে বের হয়ে যাব। তো এবারের জার্নিতে আমাদের সাথে মিকিকে নিচ্ছি না, তাই মিকির মন খারাপ, ও ব্যাগের উপর উঠে বসে আছে। তো আমার আম্মু আর খালামণিও রেডি বের হয়ে যাওয়ার জন্য। তো আমরা এখন বের হয়ে যাব। তো প্রতি বছরই এক্সাইটমেন্ট কাজ করে ডিসেম্বরে পরীক্ষা শেষ হলে ছোটবেলায় বাড়ি আসার জন্য। তো যেহেতু এখন ভার্সিটিতে উঠে গেছি, এখন সেরকম ছুটি পাওয়া হয় না, কিন্তু প্রতি বছর ডিসেম্বর মাসে মন ছুটে যায় বাড়ির দিকে। তাই প্রতি বছরের মতো এই বছরও বাড়ি চলে যাচ্ছি নানুর সাথে দেখা করতে। আসলে নানু যতদিন আছে বাড়িতে ততদিনই যাওয়া হবে। নানু থাকে বলেই বাড়িতে যাওয়া হয় আমাদের। আসলে নানু না থাকলে এরকম ভাবে কেউ যত্ন করবে না, যার কারণে তখন আসাও হবে না। যেহেতু নানু আছে তাই নানুর আদুর ক্ষেত্রে প্রতি বছরই চলে আসি। তো এই যে আমার অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল ১ বছর পর বাড়িতে যাব। বাড়িতে অনেক ঠান্ডা পড়ছে নাকি, যার কারণে হচ্ছে আমরা শীতের কাপড় চোপড় পরেই চলে যাব আজকে, যেহেতু আজকে রাতের ট্রেন। আর এই তো আমার ছোট বোন, ও অনেক বেশি এক্সাইটেড বাড়িতে আসার জন্য। আর ও ট্রেন জার্নি খুব কম করে, যার কারণে ওর আরো বেশি এক্সাইটমেন্ট ট্রেন জার্নির জন্য। তো এই তো আমরা সিএনজির জন্য ওয়েট করছিলাম। সিএনজি আসলে আমরা স্টেশনের জন্য রওনা দিব। তো সিএনজিতে বসে পড়ছি সব গাটি পুচকা নিয়ে। অনেকগুলো আমাদের ব্যাগ হয়ে গেছিল এবার। তো সবগুলো ব্যাগ 2টা সিএনজি লাগছে আমাদের। তো আমি আমার খালামণি 1 সিএনজিতে করে গেছি। তো অলরেডি আমরা লেট ছিলাম, আমাদের 4টায় বের হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সিএনজি পেতে পেতে আমাদের 4:30 বেজে গেছে অলরেডি। তো এই তো আমরা অলরেডি স্টেশনে চলে আসছি। আমরা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা ট্রেনে, যেহেতু রাতের ট্রেন ছিল তাই সেরকম প্ল্যাটফর্মে ভিড় ছিল না। আর আমরাও লেট ছিলাম, আমরা বের হয়েছিলাম 4:30, যেখানে আমাদের বের হওয়ার কথা ছিল 4টায়। তাও আমরা এসে খুব ইজিলি ভিতরে ঢুকে যাই। তো ওই সময় ছিলই মাত্র 2টা ট্রেন। আমরা যে ট্রেনে যাব সেই ট্রেন আর আরেকটা ট্রেন ছিল, যার কারণে মানুষজন অনেক কম ছিল সেদিন প্ল্যাটফর্মে। তো এই তো আমরা ট্রেনে বসার জন্য সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিতেছিলাম, কারণ আমরা ভাবছি হয়তো ট্রেন 6টায় ছেড়ে দিবে। তো এর জন্য হচ্ছে আমরা ছোটাছুটি করে ট্রেনে উঠবো। তো পরে দেখি আমাদের ট্রেন ছাড়বে 6:15-তে, তাই আমরা সবাই মিলে রিল্যাক্স হয়ে বসলাম। বসে আমাদের লাগেজপত্র সবকিছু গুছিয়ে রেখে আমরা সিটে বসে পড়ি। যেহেতু ট্রেন ছাড়তে দেরি হবে, তো আমরা সবাই মিলে বসে আছি। তো আমাদের সবার মধ্যে আম্মু সব থেকে বেশি এক্সাইটেড ছিল বাড়িতে আসার জন্য। তো এই তো আমরা বসে আছি, এখনো ট্রেন ছাড়ে নাই, ট্রেন ছাড়তে একটু লেট হবে। তো আমরা ট্রেনের ভিউ নিচ্ছিলাম বসে বসে। যেহেতু রাতের ট্রেন ছিল, তার মধ্যে আমাদের এসি টিকিট কাটা, যার কারণে আমরা জানালা খুলতে পারছিলাম না, বাইরের কোনো ভিউ দেখতে পারছিলাম না। এর জন্য একটু মিস করে গেলাম আমরা। আসার সময় আমরা অবশ্যই এসি ছাড়া টিকিট কাটবো, যাতে আমরা বাইরের ভিউগুলো নিতে পারি, বাইরের ভিউগুলো এনজয় করতে পারি। ট্রেনে বসার মেইন মজাই হচ্ছে বাইরের ভিউগুলো এনজয় করতে করতে আসা। তো এবার সেটা আর হলো না। তো আয়েশা কতটা এক্সাইটেড, ওর চোখ মুখ দেখে বোঝা যাইতেছে যে ও ট্রেন জার্নি করতেছে সেকেন্ড বারের মতো। তো ট্রেনে উঠে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি। প্রথমে কফি নিছি, যেহেতু মাথা অনেক ব্যথা করতেছিল। তো কফি নেওয়ার পর আমরা হচ্ছে চানাচুর খাই। আর ট্রেনে উঠলে আমি এই চানাচুরটা সবসময় খাই। তো যতবারই ট্রেনে ওঠা হয় ততবারই এই চানাচুর মাখাটা খাওয়া হয়। এটা আমার অনেক ফেভারিট, ট্রেনে উঠলে খাবো মাস্ট এটা। তো পরে অনেক রাত হয়ে যায়, আমাদের অনেক ক্ষুধা লেগে যায়, তখন একটা পেটিস কিনে আমরা হচ্ছে খাই। তো এই যে আমার বোন ঘুম থেকে উঠে গেছে। তো এই তো আমরা স্টেশনে চলে আসছি অলরেডি, এটা ইসলামপুর বাজার স্টেশন। তো আমরা নেমে গেছি এখন সবাই মিলে। রাত অলরেডি 12:30 বেজে গেছে। আজকে অনেকদিন পর রাতের জার্নি করছি, যার কারণে হচ্ছে সবার অবস্থা খারাপ চোখ মুখের। এক একজনকে দেখলেই বোঝা যাইতেছে সবাই ঘুম থেকে উঠছে মাত্র, ঘুমায় ঠুমায় ট্রেন থেকে নামছে, যার কারণে হচ্ছে চেহারার অবস্থা এক একজনের খারাপ। তো স্টেশনে আমার মামা চলে আসছে আমাদের পিক করার জন্য অটো নিয়ে। তো এই তো আমরা সবাই মিলে মামার পিছে পিছে চলে যাচ্ছি। তো তারপরে সবার অবস্থা এত খারাপ হয়ে গেছিল যে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। তো এরপর হচ্ছে আমরা ব্যাগপত্র নিয়ে অটোতে উঠে যাই। তো এই যে সবার ঠান্ডায় অবস্থা খারাপ, এখানে অনেক ঠান্ডা। তো আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। ইনশাআল্লাহ এরপরে থেকে সব গ্রামের ভিডিওগুলো আসবে। তো সবাই আমার ব্লগগুলো অবশ্যই দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।